আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফেসবুক যখন চালাই তখন বিভিন্ন পোস্টগুলোকে খুব ইমোশনালি শেয়ার করে থাকি। আমরা অনেক সময় যাচাই বাছাই করার চেষ্টা করি না যেটা ধর্মীয় ও রীতিনীতি অনুসরণ করেছে কিনা বা কোরআন হাদিসের সাথে আসলে এই তথ্যর কোনো মিল আছে কিনা অথবা এটা সাংঘর্ষিক কিনা। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা হরহামেশাই বলে থাকি, যেমন বিশেষ করে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস বা বিভিন্ন পোস্ট পেয়ে থাকি যেখানে দেখা যায় যে মানে হেডিং দেওয়া থাকে এমন যে 10 জন লোকের কবরে লাশ পৌঁছবে না, অথবা যে 10 ব্যক্তির লাশ কখনো কবরে পচে না, এই টাইপের কিছু পোস্ট আমরা দেখে থাকি। বা এগুলো তখন আমরা আবেগের বশে শেয়ার করলে নেকি হয় বা সোয়াব হবে, এই ধরনের নেশায় আমরা কিন্তু এটা করে থাকি। কিন্তু অনেক সময় এই তথ্যগুলো ভুল থাকে, যেগুলো আমরা যাচাই বাছাই না করে এটা করে থাকি। আজকে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আমরা জানি যে সাধারণত যেটা দেখে থাকি যে 10 ব্যক্তির লাশের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রচলিত কথা রয়েছে। যেমন 1 নম্বরে যেটা নবীগণ, আমরা জানি যে নবীগণের লাশ কখনোই কবরে পচে না। এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে নিশ্চয় আল্লাহ জমিনের জন্য হারাম করেছেন নবীদের দেহ ভক্ষণ করা। তার মানে নবী রাসূলদের দেহ কখনো মাটি ভক্ষণ করবে না। এই হাদিসটি সুনানে আবু দাউদ হাদিসে 1047 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে তার মানে এটা নিশ্চিত যে নবীদের লাশ কখনো কবরে পচে না। এরপর 2 নম্বরে রয়েছে শহীদ। আমরা হরহামেশাই বলি থাকি যে যারা শহীদ তাদের লাশ আসলে কবরে পচে না। আসলে এই বিষয়টা মোটেও এমন নয়। এই বিষয়টা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে বা বিভিন্ন ধরনের ধারণা রয়েছে আমাদের মধ্যে। তবে লাশ পচবে না এই ধরনের বিষয়ে আসলে শহীদদের ব্যাপারে বলা যায় না, এই ধরনের নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এখানে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদের মৃত মনে করো না। এটা হচ্ছে ওই লাশের গুরুত্ব, ওই ব্যক্তির হচ্ছে মর্যাদার জন্য মর্যাদাকে আসলে উল্লেখ করা হয়েছে। এরপরে হাদিসে উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শহীদের রক্ত কিয়ামতে কস্তুরীর ঘ্রাণ দেবে। এটি তিরমিজিতে উল্লেখ রয়েছে। তো এটা হচ্ছে ব্যক্তি হিসাবে একজন শহীদি ব্যক্তির মর্যাদা, কিন্তু লাশ কবরে পৌঁছে যাবে না এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই। 3 নম্বর, অনেকে বলে থাকে যে আলেমদের লাশও কবরে পচে না। আসলে বিষয়টি এরকম নয়, এই বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তবে হাদিসে আলেমদের ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ বা মর্যাদাপূর্ণ অনেক বিষয় উল্লেখ রয়েছে। যেমন এখানে একটা হাদিস উল্লেখ করেছে যে আলেমরা নবীদের উত্তরাধিকারী, এটি তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে। একইভাবে গাজীদের বিষয়, যারা যুদ্ধ থেকে বেঁচে ফিরে আসে, এই ধরনের ব্যক্তির বিষয়ে বলা হয় যে তাদের লাশ কবরে পচে না। এ বিষয়ে আসলে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তবে তাদের মর্যাদার বিষয়ে অনেক কিছুই উল্লেখ রয়েছে। একইভাবে 5 নম্বর, কোরআনে হাফেজ। অনেকে বলে থাকে যে যারা কোরআনে হাফেজ তাদের লাশ কবরে পচে না। এইটারও নির্দিষ্ট কোনো প্রমাণ নেই হাদিস বা কোরআনের ভিত্তিতে। তো সেই ক্ষেত্রে কোরআনে হাফিজদের অনেক মর্যাদার বিষয় বলা হয়েছে, তাদের ফজিলতপূর্ণ জীবনের ব্যাপারে বলা হয়েছে, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির বিষয়ে অনেক ধরনের বিষয় উল্লেখ রয়েছে। কিন্তু কবরে লাশ পৌঁছবে না এ ধরনের কোনো তথ্য আসলে নেই। একইভাবে 6 নম্বর, মুয়াজ্জিন। আমরা জানি যে মুয়াজ্জিনের গলা হচ্ছে কিয়ামতের দিন, মানে হাসরের ময়দানে মুয়াজ্জিন থাকবে সবচেয়ে সম্মানিত স্থানে বা সবার উপরে। কিন্তু মুয়াজ্জিনের লাশ কবরে পৌঁছবে না এই ধরনের কোনো প্রমাণ কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই। একইভাবে আদেল, যেটা বাংলা শব্দ হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। যে শাসক ন্যায়ের সাথে বিচার করেন বা ন্যায়ের সাথে শাসন ব্যবস্থা পরিচালনা করেন, এমন ব্যক্তিকে ন্যায়পরায়ণ বা আদেল বলা হয়। একজন ন্যায়পরায়ণ শাসক, ঠিক আছে, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন যে ব্যক্তিগণ, তাদের মধ্যে আদেল একজন রয়েছেন, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক রয়েছেন। তবে তার লাশ কবরে পৌঁছবে না এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য বা দলিল আদি কোরআন হাদিসে নেই। একইভাবে 8 নম্বর রয়েছে সতিকা রোগে মৃত। এই ব্যাপারে একটি হাদিস রয়েছে সতিকা রোগে মৃত নারী শহীদ, এটি বুখারী এবং মুসলিমে উল্লেখ রয়েছে। তবে এই ব্যক্তির লাশ কবরে পৌঁছবে না এ ধরনের কোনো দলিল নেই। একইভাবে 9 নম্বর ব্যক্তি, যিনি বিনা অপরাধে নিহত ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তির কোনো অপরাধ নেই কিন্তু সে ব্যক্তিকে হত্যা করা হয়েছে বা তাকে ফাঁসি দেওয়া হয়েছে, যেভাবে হোক তাকে হত্যা করা হয়েছে, এই ধরনের ব্যক্তির অর্থাৎ
নিরপরাধ ব্যক্তির লাশ কবরে পচে না, এই ধরনের আসলে কোনো দলিল বা তথ্য প্রমাণ নেই। একইভাবে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে শুক্রবারে মৃত ব্যক্তির ব্যাপারে। শুক্রবারে কেউ মারা গেলে তার ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ, অনেক ফায়দা বা অনেক বিষয় এরকম উল্লেখ করা রয়েছে বা প্রচলিত অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শুক্রবারে কোনো ব্যক্তি মারা গেলে তার সব কিছুই মানে মাফ হয়ে যায়, এই ধরনের কিছু বিষয় আমরা শুনতে পাই। আসলে বিষয়টি মোটেও এমন নয়। হাদিসে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি শুক্রবার বা শুক্রবারের রাতে মারা যায় তাকে কবরের আযাব থেকে নিরাপদ রাখা হয়। এটি তিরমিজি শরীফের একটি হাদিস, হাদিসটি হাসান। তবে দেহ অক্ষত থাকার কোনো দলিল নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই তথ্যে কোনো ভুল থাকে বা কোনো ধরনের সন্দেহ থাকে বা কোনো আরও কিছু কোনো তথ্য আপনাদের কাছে জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমি আমার মতো করে চেষ্টা করি কোরআন হাদিস ভিত্তিক তথ্য দিয়েই, দলিল প্রমাণ দিয়েই সেটা ভিডিওটি করার বা তথ্যগুলো শেয়ার করার। কারণ ভুল তথ্য প্রচার করা, বিশেষ করে কোরআন হাদিস ভিত্তিক তথ্য ভুল যদি প্রচার করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু গুনাহের কাজ। তো সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।